বাপির ঘরোয়া রান্নায় দেখো এরকম হবে বিয়েবাড়ির স্টাইল মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে পটল চিংড়ি। তাই দেখো এখানে কাঁচা পটল নিয়েছি আর পটলগুলি এইভাবে কেটে নিচ্ছি, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর মশলার জন্য দেখো জিরে, ধনে আর হচ্ছে লঙ্কা আর একটুখানি রসুন, মানে এক কোয়া রসুন, একটা পেঁয়াজ নিতে হবে, মানে একটুখানি পেঁয়াজ দিয়ে একটা মশলা বা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো ফার্স্টে সর্ষের তেল বসিয়ে এখানে চিংড়ি মাছ ভাজা পর্ব চলছে। তাই চলো চিংড়ি মাছগুলি ভাজা হতে হতে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটুখানি বলে দিও। আর তারপরে দেখো এখানে তেজপাতা, জিরে আর একটু এলাচ আর দারচিনি দিয়ে আমি এটার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে। দিয়ে এবার পটল আর আলু কেটে নিয়েছিলাম, সে পটল আর আলুগুলি এবার দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো এখানে লাল লাল করে ভাজা পর্ব চলছে। অলরেডি দেখো ভাজা হয়ে গেছে। আর যেই পেস্টটা করে নিয়েছিলাম মানে মশলাটা, সেটার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে সর্ষের তেলের মধ্যে ভালো করে নাড়ি চাড়িয়ে দিয়ে দেখো মশলাটা কষতে দেবো। আর পাশে একটু গরম জল করে নেব। নিয়ে দেখো ফার্স্টে আগে আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার আমি গরম জল অ্যাড করে দেবো। দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ একটুখানি দিয়ে ভালো করে চেক করে নিতে হবে। নেওয়ার পরে নামানোর আগে অবশ্যই একটুখানি গরম মশলা আর ঘি কিন্তু ইউজ করবে। করার পরে দেখো দারুণ হয়েছে কালারটা, পুরো বিয়েবাড়ির স্টাইল মানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে রান্নাটা। কেমন হয়েছে অবশ্যই একটু বলো। আর বাপি রিতম ইউটিউব চ্যানেলের পাশে থেকো, পাশে রেখো। আর বাপির সাথে